আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সোজা একটা রেখা আঁকলেন। কি আঁকলেন? সোজা একটা রেখা আঁকলেন। এরপরে বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটা হলো আল্লাহ তাআলার সোজা পথ। কার পথ? এটা হলো আল্লাহ তাআলার সোজা পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি সুম্মা ক্বালা হাযিহিস সুবুল, এই সোজা পথের ডানে কিছু আবার আঁকলেন, বামে কিছু আবার আঁকলেন, ডানে কিছু রাস্তা আঁকলেন, আবার বামে কিছু রাস্তা আঁকলেন, আর বললেন হাযিহিস সুবুল, এগুলো হলো বিভিন্ন পথ, এগুলো হলো বিভিন্ন পথ। সোজা পথ যেটা আঁকলেন এটা হলো আল্লাহর পথ। ডানে কিছু আঁকলেন, দেখাইলেন ডানে কিছু রাস্তা আছে, আবার বামে কিছু আঁকলেন, দেখাইলেন বামে কিছু রাস্তা আছে। আল্লাহর রসুল বললেন, সোজা পথ হলো আল্লাহর পথ, ডানে যে কিছু রাস্তা আছে, বামে যে কিছু রাস্তা আছে, এগুলো হলো বিভিন্ন পথ। এই পথের উপরে শয়তান বসে আছে। এই যে ডানে কতগুলো পথ আছে, বামে কতগুলো পথ আছে, এই পথের উপরে কে বসে আছে? শয়তান বসে আছে। আর শয়তান এই রাস্তার দিকে প্রত্যেকে আহ্বান করতেছে, আসো আসো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয়ই এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ, ফাত্তাবিউহু, তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বিভিন্ন পথ অবলম্বন করিও না। বিভিন্ন পথ মানে ডানে যে কতগুলো পথ আছে, বামে যে কতগুলো পথ আছে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই ডানের কতগুলো পথ, এই পথে যদি যাও, বামে কতগুলো পথ আছে, এদিকে যদি যাও, তাহলে তোমরা সোজা পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জাহান্নামী তোমরা হয়ে যাবে। হেদায়াত এটা ভিন্ন একটা জিনিস। সবাই হেদায়াত পায় না। আবার কেউ আছে হেদায়েত পাওয়ার পরও গোমরা হয়ে যায়। আছে কিনা? আমরা যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আপনাদের সামনে, আয়াতের শায়রে নুজুল সম্পর্কে মুফাসসিরিনে কেরাম লিখেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মানুষ নবীজির দাওয়াত গ্রহণ করছে, মুসলমানের সংখ্যা বাড়ছে। আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, বিশেষ করে ওয়ালিদ ইবনে মুগীরা, মক্কার সবচেয়ে ধনবান ব্যক্তি এবং শিক্ষিত ব্যক্তি, সবাই যাকে মোহাব্বত করে, সবাই যাকে মানে, ওয়ালিদ ইবনে মুগীরা। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ওয়ালিদ ইবনে মুগীরা। এরা দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাধা দিয়ে কোনো লাভ হচ্ছে না, মুসলমানদেরকে যতই বাধা দেওয়া হয় মুসলমানের ঈমান বাড়ে না কমে? কেমন? এটা হলো এমন যে জোয়ারের নদীতে বাদ দিলে যেমন পানির চাপ বাড়ে,
মুমিন বান্দার ইমানের উপরে আঘাত করলে মুমিন বান্দার ইমান বাড়ে। দেখেন না, ট্রাম্প মনে করছিল যে একটু হুঙ্কার দিলে, ভয়ভীতি দেখাইলে তো সিলিন্ডার করব, কিন্তু দেখে না, যতই হুঙ্কার দেয় ততই মুসলমান শক্ত হয়। যতই হুঙ্কার দেয় ততই কি হয়? শক্ত হয়। পরাশক্তির সাথে লড়তেছে দীর্ঘদিন পর্যন্ত, কোনো ছাড় নাই। এটা হলো মুসলমানের ইমানি পাওয়ার। কিসের পাওয়ার? ইমানি পাওয়ার। আবার হুঙ্কার দিছে, আজ রাতের ভিতরেই পারমাণবিক অস্ত্র ছাড়িয়ে দেব। তো মনে করছে যে ইরান সাইডিয়া সব পালাইবে। এখন দেখে যে না, বেডা বেডি সব মাঠে নাইমে আল্লাহু আকবার ধ্বনি দিতেছে। কিসের ধ্বনি? এমন একটা হুঙ্কার যদি বাংলাদেশে দিত, আমরা আগেই মাটির নিচে যাইতাম, যে দেখি ইন্দুরের গদ আসেনি কোথায়, ইন্দুরের গর্তর ভিতরে ঢুকে যায়। আর এদের ইমান কেমন! আল্লাহু আকবার কন। কারণ ইরানের ভিতরে অনেক সাহাবীদের কবর আছে, খোলাফায়ে রাশিদিনদের কবর আছে। সুবহানাল্লাহ। আল্লাহ। তো বেঈমানেরা যখন দেখে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বারণ করা যাইতেছে না, মুষ্টিময় কিছু সাহাবী, তাদেরকেও কি করা যায় না? বারণ করা যায় না। এখন তারা প্রস্তাব নিয়ে আসছে, সমঝোতার ইসলাম চায়। কোন ইসলাম? সমঝোতার ইসলাম। সমঝোতার ইসলাম কেমন? আয়েশা বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি আমাদের দেবদেবী, আমাদের মূর্তিকে সম্মান করো, আমরাও তোমার আল্লাহকে সম্মান করি। তুমি আমাদের দেবদেবীর পূজা করো, আমিও তোমাদের ধর্মকর্ম কিছু মানব। তুমি আমাদের দেবদেবীর প্রশংসা করো, এদের ব্যাপারে মানুষের কাছে বলো, আর তোমার ইসলামের কথাও বলো। সমঝোতার ইসলাম। বুঝেন নাই? কোন ইসলাম? সমঝোতার ইসলাম। এ বর্তমানও সমঝোতার ইসলাম মানে কিছু মানুষ আমাদের মুসলমানদের ভিতরে আছে না? ওয়াজ মাহফিলে যায়, আবার মেলায়ও যায়। ওয়াজ মাহফিলে যায়, আবার কনসার্টেও যায়। ওয়াজ মাহফিলে যায়, আবার যাত্রার প্যান্ডেলেও যায়। মসজিদেও আসে, আবার মন্দিরেও যায়। আছে না নাই? এই হলো সমঝোতার ইসলাম। এটা কি? আল্লাহ তাআলা সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে দিলেন যারা সমঝোতার ইসলাম মানে তাদের ব্যাপারে। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। ও মক্কার বেঈমানের দল, তোমরা তো সমঝোতার ইসলামের প্রস্তাব দিয়েছো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে নিজের ধ্যান ধারণার কোনো দিন আমি মানি না, মানুষের দিনও আমি মানি না, সমাজের দিনও আমি মানি না। আমি কোন দিন মানি? ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলেন, কুল, হে নবী বলেন, ইন্নানি হাদানি রাব্বি, নিশ্চয় আমার রব আমাকে হেদায়েত দিয়েছেন, ইলা সিরাতিম মুস্তাকিম,
সোজা পথের দিকে। কোন পথের দিকে? সোজা পথ, ডানে বামে কোনো পথ নাই। যেই পথটা সোজা, যেই পথের গন্তব্য হলো সোজা জান্নাত, যেই পথের গন্তব্য কোথায়? সোজা জান্নাত। ওই পথ আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। সুবহানাল্লাহ। জান্নাতের পথ হলো একটা। জান্নাতের পথ কয়টা? জাহান্নামের পথ আছে অনেকগুলো। জাহান্নামের পথ অনেকগুলো। জান্নাতের পথ কয়টা? আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خط رسول الله صلى الله عليه وسلم خطا بيده ثم قال هذا سبيل الله مستقيما ثم خط خطوطا عن يمينه وعن شماله ثم قال هذه السبل ليس منها سبيل إلا عليها شيطان يدعو إليه ثم قرأ وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে সোজা একটা রেখা আঁকলেন। কি আঁকলেন? সোজা একটা রেখা আঁকলেন। এরপরে বললেন, হাদা সাবিলুল্লাহি মুস্তাকিমা, এটা হলো আল্লাহ তাআলার সোজা পথ। কার পথ? এটা হলো আল্লাহ তাআলার সোজা পথ। সুম্মা খাত্তা খুতুতান আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি সুম্মা ক্বালা হাযিহি সুবুল, এই সোজা পথের ডানে কিছু আবার আঁকলেন, বামে কিছু আবার আঁকলেন। ডানে কিছু রাস্তা আঁকলেন, আবার বামে কিছু রাস্তা আঁকলেন। আর বললেন হাযিহি সুবুল, এগুলো হলো বিভিন্ন পথ। এগুলো হলো বিভিন্ন পথ। সোজা পথ যেটা আঁকলেন এটা হলো আল্লাহর পথ। ডানে কিছু আঁকলেন, দেখাইলেন ডানে কিছু রাস্তা আছে, আবার বামে কিছু আঁকলেন, দেখাইলেন বামে কিছু রাস্তা আছে। আল্লাহর রসুল বললেন, সোজা পথ হলো আল্লাহর পথ। ডানে যে কিছু রাস্তা আছে, বামে যে কিছু রাস্তা আছে, এগুলো হলো বিভিন্ন পথ। এই পথের উপরে শয়তান বসে আছে। এই যে ডানে কতগুলো পথ আছে, বামে কতগুলো পথ আছে, এই পথের উপরে কে বসে আছে? শয়তান বসে আছে। আর শয়তান এই রাস্তার দিকে প্রত্যেকে আহ্বান করতেছে, আসো আসো। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের একটি আয়াত তেলাওয়াত করলেন, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু, নিশ্চয়ই এটা হলো সিরাতে মুস্তাকিমের পথ। ফাত্তাবিউহু, তার অনুসরণ করো। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, বিভিন্ন পথ অবলম্বন করিও না। বিভিন্ন পথ মানে ডানে যে কতগুলো পথ আছে, বামে যে কতগুলো পথ আছে। ওয়ালা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, ওই ডানের কতগুলো পথ, এই পথে যদি যাও, বামে কতগুলো পথ আছে, এদিকে যদি যাও, তাহলে তোমরা সোজা পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, জাহান্নামী তোমরা হয়ে যাবে। অতএব সোজা পথ কয়টা? এইটা কোনটা?
ইসলামের পথ। কোন পথ? কোরআনের পথ, ইসলামের পথ। এটা হলো নবীদের পথ। আজকে তো পথের অভাব নাই, দলের অভাব নাই। এক এক দিকে এক এক দলে ডাকতেছে, যারা ডাকে তারাই বলে আমাদেরটাই হক, আমাদেরটাই সঠিক, বলে না? যারা ল্যাংডার দরে আছে, ল্যাংডাকে যারা ওলি মানে, তারাও বলে আমরা হকের পথে আছি। কথা কয় না? আছে না? বোঝেন নাই? ল্যাংডা পীরের মাজার আছে না? তাই এই যে ল্যাংডাটা, এই ল্যাংডারে কি আর ভক্তরা আল্লাহর ওলি মনে করে না? তাই এই ভক্তরা কি কয়, আমাদের ওলি যেই পথে, এই পথই হইল হক পথ, এইটাই সত্য পথ। কথা হয় না? হয় না? আবার আর একটা পথ আছে, কাদিয়ানির পথ। কির পথ? যে আমাদের নবী গোলাম আহমদ কাদিয়ানি, নাউজুবিল্লাহ, ইনি হলেন শেষ নবী। ঈমান আছে না গেছে? হ্যাঁ, কিন্তু দাবি করে আমরা হক পথে আছি। নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়, ওয়াজ মাহফিল করে, জিকির আজকারও করে, সব কিছু করে, ভিতরে মাল নাই। কি নাই? মূল জিনিস নাই। মূল জিনিস না থাকলে যত ইবাদত করুক কোনো ইবাদতে কাজে আসবে নি, কোনো ইবাদত দিয়া কাজ হবে না। আবার আছে ভণ্ডের দল, ভণ্ড পীর সমাজে আছে না নাই? এই যে ভণ্ড পীরের দল, এলাও কিন্তু ডাকতেছে আয় আয় আয়, আমার দল হলো হক। আমার দলে আসলে নামাজ লাগে না, রোজাও লাগে না, বছরে গরু একটা দিলেই হইব। নাউজুবিল্লাহ খান। কেন নামাজ লাগবে না? নামাজ যদি লাগে, আমার কাছে মুরিদ হওয়ার পরে যদি তোর নামাজ লাগে, তাহলে আমি কেমন পিসা হইলাম? এও তো দাবি করে এও হকপন্থী, আসলে হক না ভণ্ড? হক না ভণ্ড? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাতাফতারিকান্না উম্মতি আলা 73 লাতাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? قال ما أنا عليه وأصحابه। আল্লাহর রসুল বলেন, আমার উম্মতের ভিতরে 73টা দল হবে। কয়টা? ওই ঈদের দিনেও বলছিলাম। কাদের বলছিলাম? যারা একদিন আগে ঈদ করে, ওই 73 দলের ভিতরে একটা। বুঝেন নাই? লাতাফতারিকান্না উম্মতি আলা 73 ফিরকা। আমার নবী বলেন, আমার উম্মতের ভিতরে 73 দল হবে। কয় দল? কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। সব দল যাবে জাহান্নামে, একটি দল ব্যতীত। 73 দলের ভিতরে 72 দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ওই দলটা কারা, যেই দল অনুসরণ করলে জান্নাতে যাওয়া যাবে? আমার রাসূল বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। ওই পথ হলো আমার এবং আমার সাহাবীদের পথ। শুধু নবীর পথের কথা বলেন নাই, আমার পথ এবং আমার সাহাবীদের পথ। আমি যেই পথে ছিলাম, আমার সাহাবীরা যেই পথে ছিল, ওই পথ হলো জান্নাতের পথ। ওই পথটাই হলো সোজা রাস্তা। ওই রাস্তার অনুসরণ করলে জান্নাতের মেহমান হওয়া যায়। তাহলে জান্নাতের পথ হলো সোজা পথ। যেই পথের ভিতরে
বাড়াবাড়িও নাই, যেই পথের ভিতরে সারাসারিও নাই। এইটা হলো সোজা পথ। আর এই পথের গন্তব্যই হলো কোথায়? ইহুদিদের ভিতরেও বাড়াবাড়ি আছে, খ্রিস্টানদের ভিতরেও বাড়াবাড়ি আছে, হিন্দুদের ভিতরে তো কোনো কথাই নাই। কথা কয় না? আল্লাহকে নিয়েও বাড়াবাড়ি করে, রসুলকে নিয়েও বাড়াবাড়ি করে, ইসলামকে নিয়েও বাড়াবাড়ি করে। ইহুদিরা আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করে, নাস্তিকেরা আল্লাহকে নিয়ে সারাসারি করে। আমরা মুসলমান, জোরে কন আলহামদুলিল্লাহ। কেন কইছেন আলহামদুলিল্লাহ? হ্যাঁ, আমরা বাড়াবাড়িতেও নাই, সারাসারিতেও। নাস্তিকেরা আল্লাহর ব্যাপারে সারাসারি করে। নাস্তিকেরা বলে আল্লাহ বলতে কিছুই নাই, আসমান এমনি হয়েছে, জমিনি এমনি হয়েছে, গাছপালা তরুলতা সব এমনি এমনি হয়েছে। কার বক্তব্য? নাস্তিকদের বক্তব্য। এরা আল্লাহকে নিয়ে সারাসারি করলো। ইহুদিরা আর খ্রিস্টানরা আল্লাহকে নিয়ে বাড়াবাড়ি করে। ইহুদিরা বলে আল্লাহ একজন আছে, তবে এই বিশাল সাম্রাজ্য একা রক্ষণাবেক্ষণ করতে পারে না, এই জন্য তার সাথে কিছু শরীক স্থাপন করে। জোরে কর নাউজুবিল্লাহ। কি স্থাপন করে? শরীক স্থাপন করে। ইহুদিরা উযাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করে। নাউজুবিল্লাহ। কেন আল্লাহর পুত্র মনে করে? উযাইর আলাইহিস সালাম তাওরাত কিতাব মুখস্থ করে ফেলেছিলেন, এই জন্য ইহুদিরা মনে করে এত বড় একটা কিতাব ফার্স্ট টু লাস্ট মুখস্থ করা, এটা আল্লাহর বেটা ছাড়া সম্ভব না। অতএব উযাইর আলাইহিস সালাম হইল আল্লাহর পুত্র। জোরে কান নাউজুবিল্লাহ। আবার খ্রিস্টানরাও বাড়াবাড়ি করে। কি বাড়াবাড়ি? এরা বলে ঈসা আলাইহিস সালামের যেহেতু বাবা নাই, মা আছে, বাবা যেহেতু নাই, আর ঈসা আলাইহিস সালামের মাকে যেহেতু কেউ স্পর্শ করে নাই, অতএব ঈসা আলাইহিস সালাম মায়ের স্বামী হলো আল্লাহ। জোরে কর নাউজুবিল্লাহ। ঈসা আলাইহিস সালাম হলো আল্লাহর পুত্র। জোরে কর নাউজুবিল্লাহ। وقالت اليهود عزير بن الله وقالت النصارى المسيح ابن الله। ইহুদিরা বলে উযাইর আল্লাহর পুত্র, আর খ্রিস্টানরা বলে ঈসা আল্লাহর পুত্র। আমরা বলি না না, উযাইর আল্লাহর বান্দা আর ঈসাও আল্লাহর বান্দা। মরিয়ম আল্লাহর বান্দি। আল্লাহ তাআলার স্ত্রী নাই, আল্লাহ তাআলার ছেলে নাই, আল্লাহ তাআলার মেয়ে নাই। আল্লাহ নিজেও কেউ মা না, বাবা না। আল্লাহরও না বাবাও নাই, মা নাই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমার মা নাই, আমার বাবা নাই, আমিও কাউকে জন্ম দেই নাই, আমিও কারো বাবা না। কার কথা? তাহলে আল্লাহর ব্যাপারে নাস্তিকেরা সারাসারি করে, ইহুদি আর নাসারেরা বাড়াবাড়ি করে। আর হিন্দুদের তো কোনো কথাই নাই। ৩৩ কোটি দেবতায় বিশ্বাস করে, 12 মাসে 13 পূজা আছে কি নাই? অতএব তাওহীদের পথে থাকলে একমাত্র আমরাই আছি, ঠিক কিনা? আবার শরীয়তের ব্যাপারে ইহুদিরা বাড়াবাড়ি করে, খ্রিস্টানেরা সারাসারি করে। আমরা মাঝখানে আছি, উম্মাতান ওয়াসাতান। আমরা হলাম মধ্যমপন্থী। আল্লাহু আকবার কন। বেশি বাড়াবাড়িও ভালো না, আবার একেবারে সারাসারিও ভালো না, মধ্যম পন্থা হলো ভালো। ইহুদিরা বলে কাপড়ের ভিতরে নাপাক লেগেছে, আগুন দিয়া পুড়াইয়া ফেলাও, না হয় ওই জায়গাতে গিয়া কাপড়টা কাটিয়া ফেলাও, এটা নাপাক।
এ হলো ইহুদিদের বক্তব্য। খ্রিস্টানরা বলে নাপাক বলতে কিছুই নাই, অন্তর সাফ থাকলে সব সাফ। নাউজুবিল্লাহ খান। কারণ আমাদের ঈসা আমাদের সমস্ত গুনাহের বোঝা মাথায় নিয়া ফাঁসির কাষ্টে ঝুলেছে। অতএব নাপাক বলতে কিছু নাই, গুনাহ বলতে কিছু নাই। এই জন্য যেখানে পাও মুসলমানদেরকে মারো, কারণ মুসলমানরা তো আমাদের বিরুদ্ধে কয়। অতএব মুসলমানদেরকে মানলে কোনো গুনাহ হবে না। জোরে কন নাউজুবিল্লাহ। ইহুদিরা বাড়াবাড়ি করলো, নাপাক লাগছে বলে আগুন দিয়া পড়ো, না হয় এই জায়গাটা কাইটা ফেলাও। আবার খ্রিস্টানরা সারাসারি করে, কয় নাপাক লাগছে তাতে কি হয়েছে, এটা নাপাকি না, নাপাক বলতে কোনো জিনিসই নাই। আমরা বলি হ্যাঁ কাপড়ে নাপাক লেগেছে, ভালো করিয়া 3 বার ধুয়ে নাও, শুকাইয়া নাও, পাক হইয়া যাবে। সুবহানাল্লাহ। আমরা বাড়াবাড়ির ভিতরেও নাই, আমরা সারাসারির ভিতরেও নাই, আমরা হলাম মাঝখানের রাস্তা। ওই যে নবীজি সোজা একটা রেখা আঁকলেন, ডানে কিছু রেখা আঁকলেন, বামে কিছু রেখা আঁকলেন। আমরা ডানের রেখাও যাই নাই, বামের রেখাও যাই নাই। আমরা কোথায় আছি? আমরা সোজা রেখার ভিতরে আছি। কোথায়? সোজা রেখার ভিতরে আছি। আর এই রাস্তার গন্তব্য হলো আল্লাহর জান্নাত। কোথায়? আল্লাহর জান্নাত। এই জন্যই আল্লাহ তাআলা নবীকে শিখায় দেয়, নবী বলো সমঝোতার ইসলাম আমরা চাই না। কোন ইসলাম? কোন ইসলাম? কখনো মসজিদে, আবার কখনো মন্দিরে, কখনো ওয়াজ মাহফিলে, কখনো যাত্রার প্যান্ডেলে, কখনো দেবতার কথা, কখনো আল্লাহর কথা। আমরা এই সমঝোতার ইসলাম চাই না। ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমা, আমরা সোজা পথে আছি। ও নবী তুমি বইলা দাও সোজা পথ আল্লাহ আমাকে দেখাই দিয়েছে। কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। আমার রব আমাকে সোজা পথ দেখাই দিয়েছেন। আর সোজা পথ হলো হেদায়েতের পথ। কোন পথ? কোন পথ? হেদায়েতের পথ হলো সোজা পথ। হেদায়েত ইচ্ছা কইরেই পায় না, গায়ের জোরও হেদায়েত পায় না, শিক্ষিত হইলে হেদায়েত পায় না, আবার মুসলমান হইয়াও হেদায়েতের উপরে থাকতে পারে না। মনে করছি আমি 5 ওয়াক্ত নামাজিওয়ালা হয়ে গেছি, আমি বড় বুজুর্গ হয়ে গেছি, আমার জান্নাত নিশ্চিত। না না, এটা বিশ্বাস করা যায় না। যে কোনো মুহূর্তে আমি গোমরা হয়ে যাইতে পারি। এই জন্য বারবার বারবার ইমানের উপরে, হেদায়ের উপরে অটল আর মজবুত থাকার জন্য আল্লাহর কাছে বারবার দোয়া করতে হবে। কি দোয়া করবা? তুমি হেদায়েতের বড় গোমরা হইতে পারো, এটা আল্লাহ জানেন। এই জন্যই আমার আল্লাহ শিখিয়ে দেয়, বান্দা তুই বল রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আয় আল্লাহ, তোমার দয়া আমাকে হেদায়েতের পথ দিয়েছো, আবার তুমি যে কোনো কারণে আমাকে তুমি বক্র বানাই দিও না, গুমরাহির পথ দিও না। বারবার আল্লাহর কাছে দোয়া করতে হয়। হেদায়েত এমন একটা জিনিস, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হয় না, নবীর ঘরে জন্ম নিলেই তার সন্তান মুসলমান হয় না, আবার বেঈমানের ঘরে জন্ম নিলেই সে বেঈমান থাকে না। কতক্ষণ ঠিক না? আরে মুসলমান ইমানদার, নূহ আলাইহিস সালাম জলিল কদর একজন নবী, যাকে আদমে সানি বলা হয়। কি বলা হয়? আদমে সানি, দ্বিতীয় আদম। দ্বিতীয় আদম কেন বলা হয়?
নূহ আলাইহিস সালামের সময় মহা এক প্লাবন হয়েছিল। এই প্লাবনে দুনিয়ার সব কিছু ধ্বংস হয়ে গেছিল, কিছু নাই। গাছপালা সব নষ্ট হয়ে গেছে, সব বিল্ডিং গুলা ধ্বংস হয়ে গেছে, সমস্ত জীবজন্তু সব ধ্বংস হয়ে গেছে। একমাত্র নূহ আলাইহিস সালামের কিস্তির ভিতরে যা ছিল তারা বেঁচে গিয়েছে, ওখান থেকে আবার বংশ বিস্তার করেছে। এই জন্য নূহ আলাইহিস সালামকে আদমে সানি বলা হয়। এত বড় একজন নবী, তার সন্তান কিনান, তার সন্তান হলো কাট্টা একজন বেঈমান। কেনান কি? কেনান কাট্টা একজন বেঈমান। কেনান কে? নূহ আলাইহিস সালামের ছেলে। নূহ আলাইহিস সালাম শুধু নবী না রাসূল, শুধু নবী না রাসূল। আল্লাহ তাআলা বলতেছেন, বান্দা হেদায়েত পায়ে তুমি বসে থাইকো না যে আমি জান্নাতের মেহমান হয়ে যাব। বলা যায় না, যে কোনো মুহূর্তে চাবি ঘুইরা যাইতে পারে। যে কোনো কুফরি কথার কারণে তোমার ভিতর থেকে হেদায়েত বের হয়ে যাইতে পারে। এই জন্য বারবার আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ দয়া করে যেহেতু হেদায়েত দিয়েছো, আবার আমার অন্তরকে বক্র বানাইয়া দিও না, আমাকে গোমরা বানাইয়া দিও না। কারণ নবীদের সন্তান যেহেতু বেঈমান হতে পারে, তুমি মুসলমান যে কোনো মুহূর্তে তুমি গোমরা হতে পারো। আবার বেঈমানের ঘরে জন্ম নিলে সে বেঈমান থাকে না। বেঈমানের ঘরে জন্ম নিয়েও সে আল্লাহর ওলি হতে পারে। বেঈমানের ঘরে জন্ম নিয়েও সে নবী হতে পারে, রাসূল হতে পারে, আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারে। তার জ্বলন্ত প্রমাণ আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। বাবা হইল মূর্তি বানানেওয়ালা। বাবা কি? মূর্তির যে শুধু পূজা করে তাই না, মূর্তি নিজে বানায়। খোদা নিজে বানায়, খোদা নিজে বানায়। খোদা বানাইয়া টুরকি ভৈরা ভৈরা বাজারে গিয়া খোদারে বিক্রি করে। ইব্রাহিম আলাইহিস সালামকে একদিন বলে, ইব্রাহিম দুপুরে যদি খাইতে চাও, খোদা বিক্রি না হইলে দুপুরে খানা আসবে না। টুরকি ভৈরা খোদা মাথায় তুইলে দেশে, যা বাজারে গিয়া বিক্রি কর, তবে প্রশংসা করতে হবে। মূর্তির ব্যাপারে যদি কিছু না বলো, মানুষ কিছু কিনবে না। যদি মানুষ মূর্তি না কিনে, ঘরের ভিতরে খানাও আসবে না। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তির প্রশংসা করার জন্য আসছে নাকি মূর্তি খতম করার জন্য আসছে? কি জন্য? মূর্তি খতম করার জন্য আসছে। তুর্কি ভৈরা মাথায় নিয়া মূর্তি নিয়া বাজারে হাজির। নায়িকা বলে, ও মানুষেরা, মূর্তির ক্রেতারা আসো আসো, এক তুর্কি মূর্তি নিয়ে আসছি, তোমাদের খোদা নিয়ে আসছি। খোদার প্রশংসা শুনবানি। এটা হলো মাটির খোদা, কোনোটা পিতলের খোদা, কোনোটা পাথরের খোদা। হাতও আছে, পা আছে, চৌক আছে, সব কিছু আছে। তবে জেনে রাখো, এই খোদায় কোনো উপকারও করতে পারে না, এই খোদায় মানুষের কোনো ক্ষতিও করতে পারে না। কেন্নে কেন্ন না কেন্নে সোজা বাড়ির দিকে দৌড়াও। কেনবি নি কেউ? কথা কয় না যে এটা কিনলে উপকারও নাই, ক্ষতিও নাই, ফাও টাকা ভাঙবুকা। কেন কেন না কেনলে সোজা বাড়িতে যাও। দুপুরে বর বাড়িতে হাজির, কিরে খোদা বিক্রি করস নাই একটাও? কিনে না, আমি কি করব? কয়তো প্রশংসা করস নাই? কত কথাই তো কইছি, কত কথাই কইলে কিনবে না কা? কি কইছস কত একটু? কইছি এটা মাটি দিয়া বানানো হয়েছে, কোনোটা তামা দিয়া বানানো হয়েছে, কোনোটা পিতল দিয়া বানানো হয়েছে, কোনোটা পাথর দিয়া বানানো হয়েছে। এটা খোদা না আসলে হুদা। কি এটা? খোদা না হুদা। এর কাছে কিছুই নাই, ভালো নাই, মন্দও নাই, কিছুই করতে পারে না। দাঁড়া করাই রাখলে দাঁড়াই থাকে, শোয়াই রাখলে শুয়াই থাকে। খোদা কিনা যে কাঁধে লইয়া লইয়া হাঁটবা, খোদাই তোমাকে বাঁচাইবে। মক্কার মুশরিকদের অভ্যাস ছিল খোদারে কাঁধে নিয়ে হাঁটা।
কোথায় নিয়ে হাঁটে? কাঁধে নিয়ে হাঁটে। তাদের একটা বিশ্বাস, খোদা যদি সাথে থাকে বিপদ মুসিবত আসতে পারবে না, যদিও বিপদ মুসিবত আসে আমার খোদায় আমাকে বাঁচাইবে। নাউজুবিল্লাহ। বাঁচানেওয়ালা কে? আল্লাহ। আর মুশরিকদের বিশ্বাস হলো বাঁচানেওয়ালা কে? এই মাটির খোদা। খোদারে নিয়ে যাইতেছে সফরে, পথের ভিতরে 1 নম্বর ধরছে। কয় নম্বর? খোদারে নিয়ে 1 নম্বর করতে গেলে তো এটা শরম না, এটা অপমান না খোদার? খোদায় তো একা খারাইতে পারে না, খোদায় এর সাপোর্ট লাগে। তা গাছের সাথে ট্যাক লাগাইয়া ওই রাস্তার কিনারে গিয়ে 1 নম্বর শুরু করে দিয়েছে। দেখে এদিকে শিরশির শব্দ হয়, ওদিকেও হয়। কিরে কারণটা কি? মুতি নাই এদিকে, আওয়াজ এদিকে হইব, পিছনে আবার হয় কা? তো মহিলা মানুষ হতো না যে পিছনের দিকে যাইব, বুঝেন নাই? এখন সামনে দিয়ে প্রস্তাব সাইডে যা যা গেছে গেছে, আমার কাজ আগে সারি, পিছনে শব্দ কে হয় পরে দেখি। তাই নিজে 1 নম্বর সাইডে এবার গেছে যাই দেখি খোদার মাথা থেকে পা পর্যন্ত পানি দিয়ে ভিজা। কি যে খুশি রে, রহমতের পানি বর্ষিত হয়েছে। কিসের পানি? রহমতের পানি। কিন্তু রহমতের পানি থেকে যে আষ্টে মার্কা গন্ধ, একটু টকও লাগে আবার একটু লবণ লবণ লাগে, হাত দিয়া জিব্বায় দিয়ে দেয় ওর মোর খোদা, এত টকও লাগে আবার একটু লবণ লবণ লাগে। একটু দূরে তাকাই দেয় কি মিস্টার ডগ, বড় বড় চোখ দিয়ে তাকাই রয়েছে, এ বুঝাইতেছে এই বেকুব, কাম তো আমি সাইডে দিছি। শহরের কুকুরে এমন কাজ করে না, গ্রামের কুকুরে যে জায়গায় একটু উঁচা পায় ওখানে 1 ঠ্যাং উঠে বিসমিল্লাহ সারা সারে। দেখেন নাই মনে হয়? 14 জায়গায় নাম উঠলে আর মুখ ক্লিয়ার হয় না। শহরের কুকুরও এ কাজ করে, যেখানে একটু উঁচা পায় ওখানে সিস করে একটু সারে, আবার যেখানে একটু থাকে ওখানে একটু সিস করে সারে, কারেন্টের খাম্বা পাইলে ওখানে যায় একটু সারে। এরও তাদের অভ্যাস। কার? কুকুরের অভ্যাস। কুকুর দেখা যায় গাছ তো আছে, গাছের সাথে আবার একটা কি দেখা যায়, যা একটু বরকুতের পানি এখানেও দিয়ে দিই। পরে যখন এই কুকুর দেখছে মনে করছে যে কাম তো কুকুরে ছাড়ছে, হ্যাঁ এটা খোদা না হুদা, পা দুইটা ধরে বিসমিল্লাহ সারা মারছে। আসার বেটা, তুই কুকুরের মুখ থেকে তোকে বাঁচাইতে পারলি না, বিপদ আমার উপর আসছে, তুই বাঁচাবি কেমনি আমাকে? এ আসার মাইরিয়া হাত পা ভাঙ্গা ভাঙ্গা সুরা খোদারে নিয়া নবীর কাছে হাজির। আল্লাহু আকবার কর। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝি এসেছে, আসলে আমরা যাকে খোদা মানে সে খোদা নাহি হলো, এটা খোদাটা হুদা। যে নিজেকে বাঁচাইতে পারে না সে আমাকে কেমনে বাঁচাবে? যে কুকুরে প্রস্রাব থেকে নিজেকে বাঁচাতে পারে না সে জাহান্নামের আগুন থেকে আমাকে কেমনে বাঁচাবে? আমার বুঝ হয়েছে, পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার বেঈমানদের বিশ্বাস ছিল কি? বিশ্বাস যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপরে আছি। খ্রিস্টানরাও বলে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি। ইহুদিরা ইব্রাহিম পয়গম্বরকে মানে, তার অনুসারী দাবিদার। খ্রিস্টানরাও ইব্রাহিম আলাইহিস সালামকে মানে, তার অনুসারী দাবিদার। আল্লাহ তাআলা বলে তোরা মিথ্যা দাবি করতেছো, তোদের দাবি মিথ্যা। মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। দাবি করতেছো ইব্রাহিম আলাইহিস সালাম, তার ধর্ম আমরা মানতেছি, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম কার অন্তর্ভুক্ত ছিল না? মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না। তার মানে ইব্রাহিম আলাইহিস সালাম কখনো কখনো শিরকি গুনাহ করেন নাই। জোরে কান সুবহান। একা একা আল্লাহকে খুঁজে বের করছে। কয়জনে? একা একা। আপনি ইসলাম পাইছেন কেমনে? আলেমদের ওয়াজ নসিহতের মাধ্যমে।
কোরআন পাইছেন, হাদিস পাইছেন, তাবলিগ জামাত পাইছেন, বিভিন্ন জায়গায় ওয়াজ মাহফিল হইতেছে, এরপর আপনি ইসলাম পাইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম সে নিজে নিজে আল্লাহকে খুঁজে বাইর করছে, সুবহানাল্লাহ জোরে। রাতের বেলা যখন দেখে চাঁদ, বিশাল চাঁদ, ওরে চাঁদ রে, এ তো পুরো আলো দেশ আলোকিত করে বেলাইছে, এটাই আমার খোদা, কাহাদা রব্বি, এটাই আমার খোদা। পরে দেখে যে না, সকালবেলায় ডুবে গেছে, কয় না আমার খোদা তো এইটা হইতে পারে না যে উদিত হয়ে আবার অস্ত যায়। সকালবেলা দেখে পূর্ব আকাশ দিয়ে বিশাল একটা উঠছে, কিটা কয় এইটাই আমার খোদা। সন্ধ্যার সময় গিয়ে এইটা যখন ডুবে গেছে, কয় না এটা খোদা হইতে পারে না। আবার আকাশে তারকা দেখে কয় এইটাই আমার খোদা। যখন অস্ত গেছে, কয় না এটা এমন হইতে পারে না, যে উদিত হয়, যার ক্ষয় আছে, যার লয় আছে, সে আমার খোদা হইতে পারে না। আমার খোদাকে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আসমান জমিন যে বানাইছে, আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে যে বানাইলো, তাকেই আমি খোদা মানলাম, তার দিকেই আমি রুজু হইলাম, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না। আল্লাহু আকবার কোন। আমি খাঁটি মুসলমান। আল্লাহ তাআলাও শিখাই দেয় খাঁটি মুসলমান হইতে হলে কি কইতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার সমস্ত ইবাদত, আমার কুরবানি, নুসুক মানে কুরবানি, নুসুক মানে যাবতীয় ইবাদত, নুসুক মানে হজের সমস্ত কার্যকলাপ, নুসুক মানে সর্ব ধরনের ইবাদত। আমার নামাজ, আমার সব ধরনের ইবাদত, আমার জিন্দা থাকা, আমার মরে যাওয়ার সব কার জন্য, আল্লাহ তাআলার জন্য। এটা হলো খাঁটি মুমিনের পরিচয়। খাঁটি মুমিন যে হয় সব কিছু কার জন্য করে? আল্লাহর জন্য করে। অতএব হেদায়েতের মালিককে, হেদায়েতের মালিককে আল্লাহ। যার তার রাস্তা অনুসরণ করা যাবে না, যার তার ডাকে সাড়া দেওয়া যাবে না। আমি নিজ চোখে এই সায়দাবাদ দেখছি, মা উঠছে এক গাড়ির ভিতরে আর সন্তান গেছে আর এক গাড়ির ভিতরে, এমন টানা হেঁচড়া করছে। মা সন্তান যাইবে সিলেটে, মা উঠছে সিলেটের গাড়িতে, সন্তান উঠছে চট্টগ্রামের গাড়ি। এই যে গাড়িওয়ালা টানাটানি করে, আমার গাড়িতে আসো, আমার বাসে আসো, আমার বাসে আসো। দুনিয়ার ভিতরে দলের অভাব নাই। সে ডাকে আমার দলে আসো, সে ডাকে আমার দলে আসো। আমারটাই হক, আমারটাই জান্নাতের পথ। আল্লাহ আকল জ্ঞান বুদ্ধি দিয়েছে, ভালো কইরা যাচাই বাছাই কইরা এইবার ডাকে সাড়া দিয়েন। আর না হয় সোজা রাস্তায় না গিয়া ওই আইন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি, ডানেও রাস্তা আছে, বামেও রাস্তা আছে। ডানের রাস্তায় যদি যান আর বামের রাস্তায় যদি যান, গন্তব্য হবে জাহান্নাম। সোজা রাস্তা যদি যান তাহলে গন্তব্য হবে জান্নাত। আল্লাহ তাআলা আমাদেরকে সিরাতে মুস্তাকিম, সোজা পথে পরিচালিত হওয়ার, সোজা পথে থাকার তৌফিক দান করুন।